কালকের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা কিন্তু বরযাত্রী এসেছিলাম, আর তারপর খাওয়া দাওয়া করে আমরা বাড়িতেও চলে এসেছি। বাড়িতে আসার পর সন্ধ্যাবেলা কিন্তু আমরা আবার রেডি হয়ে চলে যাচ্ছি এবার বৌভাতে যাবার উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে প্রায় ওই 40 মিনিট লাগে ওদের বাড়ি যাওয়ার জন্য, তাই দুদিনই কিন্তু আমরা গাড়ি রিজার্ভ করে গিয়েছি। আর এই যে বাচ্চাদের হাতে কিন্তু গিফটও দিয়ে দিয়েছি, কারণ কালকে যখন বরযাত্রী গিয়েছিলাম তখন কিন্তু খাওয়া দাওয়ার পরেই কনেকে দেখেছিলাম, তাই আজকে কিন্তু আর রিস্ক না দিয়ে গিফটটা আগে ভাগেই দিয়ে দিলাম কনের হাতে। এই গাড়িটা কিন্তু ভাই তার শ্বশুর বাড়ির থেকে পেয়েছে। আর এই দেখো প্যান্ডেলের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। বৌভাতে এসে দেখি সব রকম স্টার্টার কিন্তু শেষ হয়ে গিয়েছে, শুধুমাত্র জিলিপি ছিল, আর সেটাই কিন্তু আমরা সবাই মিলে নিয়ে নিলাম। আসলে কালকে কিন্তু অনেক রাত্রে বাড়ি গিয়েছি, তাই ভীষণ ক্লান্ত ছিলাম। ভাবলাম এখনই কিন্তু খেতে বসে পড়ি, কেননা অনেকটা দূর বাড়িতে যেতে হবে। আর আজকে যেহেতু গরমটা একটু বেশি ছিল, তাই ভাবলাম বেশি দেরি করে লাভ নেই। বাচ্চাদের পরের দিন স্কুল, তারপর তোমাদের দাদার অফিস, সবকিছুই কিন্তু ম্যানেজ করতে হবে। আর এই যে গরম গরম খাবারটা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, আর এখনই কিন্তু আমরা চলে যাব। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে কিন্তু অনেকগুলো ফটো উঠে নিলাম, কেননা এগুলোই কিন্তু স্মৃতি হয়ে থাকবে। আর এখানে এসে দেখলাম সবাই কিন্তু খুব সুন্দরভাবে নাচানাচি করছিল। তারপরে আর কি, এই দেখো আমরা সবাই মিলে কিন্তু গাড়িতেও উঠে পড়েছি। এই দুটো দিন কিন্তু ভীষণ মজায় মজায় কেটে গেল আমাদের। আর এইভাবে বিয়ে বাড়িতে মজা করতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও।